বেশ চাঞ্চল্যকর একটা চিঠি ফাঁস হয়েছে। সেই চিঠিটা ফাঁস করেছেন। সেই চিঠিতে দেখা যাচ্ছে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি তিনি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টাকে চিঠি লিখেছেন। মাথায় ঢুকছে না, মাথাটা গোলমাল করছে। মাথাটা গোলমাল করছে এই কারণেই এই ধরনের চিঠি পৃথিবীর ইতিহাসে প্রথম কিনা সেটাও একটু বিবেচ্য ব্যাপার হতে পারে। চলুন চিঠিটা একটু জেনে দেখি, পড়ে দেখি, তাহলে বুঝতে পারবো প্রকৃত ঘটনাটা কি। স্যালুট বাংলাদেশকে, আমি স্যালুট জানালাম। আসলে এমন খবরগুলাই তো আমরা চাই। প্যাট্রিয়টিজম একটা কাজ করছে যে কোন ভাষায় যে ধন্যবাদ দিবার প্রথমবারের মতন একটা কঠিন সময় উপযোগী সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে বাংলাদেশের। গত 53 বছর যাবৎ এই সিদ্ধান্তটা কোনো সরকার বাস্তবায়ন করেনি। একটা চমৎকার সুখবর আছে দর্শক, আমাদের অনেকেই আপনারা হতাশ হয়েছিলেন, অনেকে ক্ষুব্ধ হয়েছিলেন, ইউনূসের বিরুদ্ধেও আমরা অনেকে ক্ষুব্ধ হয়েছিলাম। হঠাৎ করে বাংলাদেশে দুইটি ইতিহাস সৃষ্টিকারী যুগান্তকারী ঘটনা ঘটে গেল, যে দুইটি ঘটনার উপর ভিত্তি করেই এটা তাৎপর্যপূর্ণ মাইল ফলক, এবং এটা এই সময় ঘটবে যেই সময়ে দুইটি ঘটনা এটা আল্লাহর রহমতের মতো। জামাত ইসলাম আগামী নির্বাচনকে সামনে রেখে এমন কৌশল নির্ধারণ করেছে যে কৌশলের কারণে বিএনপি অটোমেটিক্যালি রেসের বাইরে চলে যাচ্ছে। জাস্ট তাদের ঠুনকো একটা কৌশলের মাধ্যমে তারা বিএনপিকে উপকার করে দিচ্ছে। কি সেই কৌশল? এটার জন্য অবভিয়াসলি এই সরকার ধন্যবাদ পাওয়ার যোগ্য, কারণ আমরা শুনছিলাম যেটা একটা রেকর্ড হয়ে রইল। তাহলে এই অন্তর্বর্তী সরকার একটা কিছু দেখাইতে পারছে, খালি তো আপনারা বদনামি করেন, কিন্তু শুনলাম তো কেউ করেন না রে ভাই। ডক্টর ইউনূস সরকারের বিরাট ঘোষণা নিয়ে এক প্রকার তোলপাড়। ভারতের আরো বড় ভারতের অন্তরে জ্বালা ধরিয়ে দিয়েছে যে তুরস্ক বাংলাদেশের সঙ্গে একটি প্রতিরক্ষা কার্যক্রম, এগুলো অনেক আগে থেকেই কথাবার্তা চলতেছে। এবং আমি এর আগেও আপনাদেরকে ভিডিওতে বলেছি যে নারায়ণগঞ্জে বিশাল অস্ত্র তৈরি কারখানা কিন্তু এই তুরস্ক স্থাপন করতেছে, এবং এই তুরস্ক প্রতিরক্ষার দিক দিয়ে খুবই শক্তিশালী, প্রায় ভারতের সমান বলার অপেক্ষা রাখে না। আওয়ামী লীগকে যারা ভালোবাসেন, যারা আওয়ামী লীগকে চান, তাদের জন্য একটা দুঃখের সংবাদ আসছে। বিএনপি করতাম, কিন্তু আমি ভালোবাসতাম জামাত, শিবির, হেফাজত, চরমোনাই। লাস্ট 3 বছর কিন্তু আমাকে তুরস্কে থাকতে হয়েছে, এবং তুরস্কে আমাকে ওই মালয়েশিয়া থেকে যেতে হয়েছে, এবং তুর্কিতেও আমাকে ডিস্টার্ব করার চেষ্টা করে। আমরা সে আবার 72-এর সংবিধানে অতীত 53 বছর যেভাবে জিজ্ঞাসার রাজনীতি, প্রতিহিংসার রাজনীতি চলেছে, এই রাজনীতি আমরা ফিরে যেতে চাই না। আমরা নতুন দুর্নীতিবাজদেরকে, নতুন ফেসিবাদী শক্তিকে আমরা ক্ষমতায় আনতে চাই না। বাংলাদেশের মানুষ যাদেরকে দেখেছে অতীতে, বারবার দেখেছে, তাদেরকে আবার নতুন ভাবে আবার ক্ষমতায় আনবে, এটা বাংলাদেশের মানুষ আর ভবিষ্যতে চায়। একের পর এক চমক দেখাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, নতুন একটা ভিডিওতে স্বাগতম। আজকের এই ভিডিওটি কেমন হবে, কতটা গুরুত্বপূর্ণ, কতটা চাঞ্চল্যকর, ইতিমধ্যে আপনারা ভিডিওর অংশ বিশেষ এবং শিরোনাম দেখে গেস করে ফেলেছেন কেমন হতে চলেছে আজকের এই ভিডিওটি। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সাথেই থাকবেন। সেই সাথে যারা 1 থেকে 2 মিনিটের ভিতরে লাইভ নিউজ দেখতে পছন্দ করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। প্রিয় দর্শক বন্ধুরা, ডক্টর মোহাম্মদ ইউনূস যতই বলুক ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন দিবে, কিন্তু না, ফেব্রুয়ারি মাসে কোনো জাতীয় নির্বাচন হওয়ার সম্ভাবনাই নেই। আরো 3 থেকে 4 বছর এবং 5 বছরও ক্ষমতায় থাকতে পারে ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং বাংলাদেশকে লিড দিতে পারে। এমনটাই বড় বড় রাজনীতিবিদরা কিন্তু গবেষণা করে বের করে ফেলেছে ইতিমধ্যেই। আমাদের সামনে সেই তথ্যগুলো বারবার ঘুরপাক খাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস আরো ক্ষমতায় থাকবে এবং এই বাংলাদেশকে আরো ভালোভাবে লিড দিবে এবং লিড দেওয়ার দিকেই এগিয়ে নেবে।